আপনারা কি জানেন শাকিরা কিভাবে পিকের পরক্রিয়া ধরেছিলেন? কোনো গোয়েন্দা বা সিসিটিভি ফুটেজের মাধ্যমে নয়, বরং ফ্রিজে থাকা সামান্য জার স্ট্রবেরি জ্যাম দিয়ে। গতকাল ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও অস্ট্রিয়া। কিন্তু টেক্সাসের ডালাস স্টেডিয়ামে ম্যাচের 90 মিনিটের উত্তেজনাকেও ছাপিয়ে গেল গ্যালারির একটি দৃশ্য। অনেকে এই দৃশ্য দেখে ভেবেছিল যে হয়তো শাকিরার নতুন পছন্দের কেউ, কিন্তু আসলে শাকিরার পছন্দেরই। তবে আপনারা যেরকম ভাবছেন বিষয়টা কিন্তু সেরকম নয়। তো চলুন জেনে নিই সম্পূর্ণ ঘটনাটা। আপনিও যদি ভেবে থাকেন এটি শাকিরার নতুন কোনো প্রেমিক, তবে আপনি সম্পূর্ণ ভুল। লাইভ ব্রডকাস্টে শাকিরার পাশে বসে থাকা এই ছেলেটি অন্য আর কেউ নন, তিনি শাকিরার নিজের বড় ছেলে মিলান পিকে মেবারাক। সোমবার রাতে শাকিরা তার দুই ছেলে মিলান এবং শাকাকে নিয়ে স্টেডিয়ামে আর্জেন্টিনার খেলা দেখতে এসেছিলেন। ম্যাচের 51তম মিনিটে যখন স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিন এবং গ্লোবাল ক্যামেরার নজর শাকিরার দিকে পড়ে, তখন মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করতে 13 বছর বয়সী মিলান এই কাণ্ডটি ঘটায়। এটি কোনো রোমান্টিক কিছু ছিল না, বরং ছিল মায়ের প্রতি সন্তানের নির্ভেজাল ভালোবাসা। বিশ্বকাপানো পপ তারকা শাকিরার ব্যক্তিগত জীবনে দুই সন্তানের জননী। তার বড় ছেলে মিলানের বয়স 13 বছর, যার জন্ম 2013 সালের 22 জানুয়ারি, আর ছোট ছেলে শাকা পিকে মেবারাক, যার বয়স মাত্র 11 বছর এবং তার জন্ম 2015 সালের 29 জানুয়ারি। শাকিরা এই দুই সন্তানকে ভালোবেসে ডাকেন ওয়াকা কিডস। দুই ছেলেই মায়ের মতো দারুণ প্রতিভাবান। মিলান চমৎকার পিয়ানো বাজায় এবং গান লেখে, অন্যদিকে শাসাও মায়ের সাথে মিউজিক ভিডিওতে অংশ নিয়েছে। শাকিরার দুই সন্তানের বাবা হলেন স্পেনের বিশ্বকাপ জয়ী বিখ্যাত ফুটবল তারকা জেরার্ড পিকে। তাদের পরিচয় ও প্রেমের গল্পটি একদম সিনেমার মতো। 2010 সালের ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল অ্যান্থেম ওয়াকা ওয়াকা গানের শুটিংয়ের সময় শাকিরার সাথে পিকের প্রথম দেখা হয়। শাকিরা পিকের চেয়ে 10 বছরের বড় হলেও ফুটবল মাঠের সেই প্রেম রূপ নেয় আজীবনের সম্পর্কের। 2011 সালে তারা আনুষ্ঠানিকভাবে বিয়ের সম্পর্কে কথা ঘোষণা করেন, যদিও তারা কোনো আইনিভাবে বিয়ে করেনি। তবে দীর্ঘ 11 বছর তারা লিভ ইন সম্পর্কে স্বামী স্ত্রীর মতোই একসাথে ছিলেন এবং বার্সেলোনায় এক সুখী পরিবার গড়ে তুলেছিলেন। কিন্তু এই রূপকথার গল্পটির শেষটা ভীষণ নির্মম। 2022 সালের জুন মাসেই হঠাৎ করে দীর্ঘ 11 বছরের এই সম্পর্কের ইতি ঘটে। কিন্তু কেন? কারণটি ছিল পিকের চরম বিশ্বাসঘাতকতা। মিডিয়ার রিপোর্ট অনুযায়ী শাকিরা যখন মিউজিক ট্যুরের জন্য বাড়ির বাইরে ছিলেন, তখন পিকে তার চেয়ে বয়সে অনেক ছোট এক তরুণী ক্লারা চিয়ার সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন। শাকিরার বাড়িতে ফিরে ফ্রিজ খুললে লক্ষ্য করেন তার প্রিয় স্ট্রবেরি জ্যাম কে যেন খেয়েছে, অথচ পিকে বা তার বাচ্চারা কেউই স্ট্রবেরি জ্যাম খেত না। এই সামান্য জ্যামের জার থেকেই শাকিরা পিকের পরকীয়া ধরে ফেলেন এবং 2022 সালের জুনে তারা যৌথ বিবৃতির মাধ্যমে জানান তারা আলাদা হয়ে যান। এই বিচ্ছেদ শাকিরাকে মানসিকভাবে ভেঙে চুরমার করে দিয়েছিল। বিচ্ছেদের পর শাকিরা বার্সেলোনা ছেড়ে সন্তানদের নিয়ে আমেরিকার মিয়ামিতে চলে আসেন। তিনি তার ভেতরের কষ্টকে গানের রূপ দিয়ে একের পর এক সুপারহিট গান উপহার দিয়েছেন। গতকালের আর্জেন্টিনা ভার্সেস অস্ট্রেলিয়া ম্যাচের এই মিষ্টি মুহূর্তটি প্রমাণ করে পিকের দেওয়া সমস্ত কষ্ট ভুলে শাকিরা আজ তার সন্তানদের ভালোবাসার চাদরে জড়িয়ে ভালোই আছে। অনেকেই প্রশ্ন করেন 11 বছর একসঙ্গে থাকার পরও শাকিরা ও পিকে কেন বিয়ে করেননি। শাকিরা নিজেই এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমি চাই না পিকে আমাকে তার স্ত্রী হিসেবে দেখুক, আমি চাই ও আমাকে তার প্রেমিকা বা নিষিদ্ধ ফলের মতো দেখুক। আমি ওকে সবসময় সতর্ক রাখতে চাই, যাতে ও জানে যে কোনো দিন যে কোনো কিছু ঘটতে পারে। আফসোস, শাকিরা বিয়ে না করে পিকের মন ধরে রাখতে চাইলেও পিকে শেষ পর্যন্ত ওনাকেই বেছে নিলেন। বিচ্ছেদের পর শাকিরা কিন্তু চুপ করে বসে কাঁদেননি। তিনি তার এই কষ্ট ও ক্ষোভকে গানের রূপ দিয়েছেন। তার বিজেআরপি মিউজিক সেশনস ভলিউম 53 গানটিতে তিনি সরাসরি পিকে এবং তার নতুন প্রেমিকা ক্লারা চিয়াকে ধুয়ে দিয়েছেন। গানের লাইনে শাকিরা বলেন, তুমি একটি ফেরারি গাড়ির বদলে একটি টুইঙ্গো বা স্বল্প দামি গাড়ি কিনেছো, রোলেক্স ঘড়ির বদলে ক্যাসিও ঘড়ি পরেছো। এই গানটির রিলিজের পর ইউটিউবে সমস্ত রেকর্ড ভেঙে দেয় এবং শাকিরা গানের মাধ্যমে পিকের উপর মধুর প্রতিশোধ নেন। পিকের সাথে বিচ্ছেদের পর পিকের মায়ের সাথে শাকিরার সম্পর্ক কতটা বিষাক্ত হয়ে উঠেছিল তা শুনলে আপনিও অবাক হবেন। বার্সেলোনায় শাকিরার বাড়ির ঠিক পাশেই ছিল তার শাশুড়ির বাড়ি। বিচ্ছেদের পর শাকিরা তার বেলকনিতে মানুষের আকারের একটি ভয়ানক ডাইনির পুতুল ঝুলিয়ে রেখেছিলেন, যার মুখ ছিল তার শাশুড়ির বাড়ির দিকে। শুধু তাই নয়, শাকিরা ফুল ভলিউমে তার প্রতিশোধের গান বাজাতেন, যাতে তার শাশুড়ি তা শুনতে পান। এই প্রতারণার পর স্পেনের মিডিয়া শাকিরা এবং তার দুই সন্তান মিলান ও শাসাকে প্রতিনিয়ত তাড়া করে বেড়াতো। পাপারাচিদের অতিষ্ঠ জীবন থেকে সন্তানদের বাঁচাতে শাকিরা 2023 সালে স্পেনের বার্সেলোনা চিরতরে ছেড়ে আমেরিকার মিয়ামিতে চলে আসেন। বর্তমানে তিনি একা হাতেই দুই ছেলেকে বড় করছেন এবং মিলান ও শাসাই এখন তার পুরো পৃথিবী।